গত বছর তো কলকাতায় না থাকার কারণে মিস গিয়েছিল, কিন্তু এবার চলে গিয়েছিলাম নিউ টাউনের হস্তশিল্প মেলায়। Ah, nice to see you. Nice to see you. Nice to meet you. একটু নিয়ে ক্যামেরাতে। হ্যাঁ, একদম। খুব ভালো লাগলো আনা খুব ভালো লাগলো। কি নাম আপনার? রিতেশ। থ্যাংক ইউ Thank খুব you so ভালো much. লাগলো। খুব ভালো লাগলো। আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে এইগুলোই কিন্তু ছোট ছোট সার্টিফিকেট, যেগুলো আমরা যত্ন করে বাঁধিয়ে রাখি মনের দেওয়ালে। আসুন এবার আপনাদের একটু মেলাটা ঘুরে দেখাই। ও আচ্ছা, এই হস্তশিল্প মেলা বসেছে নিউ টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে। মেলা কিন্তু চলবে আগামী 14ই ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহের প্রথম দিন যেহেতু ছুটির দিন, তাই লাকিলি সোমবার আমরা গিয়েছিলাম মেলাতে, আর সেদিন কিন্তু মেলা গ্রাউন্ড বেশ ফাঁকা ফাঁকা ছিল। এই হস্তশিল্প মেলায় থাকে পটচিত্রের বিপুল সম্ভার। দেখুন, কোনোটা ফটো ফ্রেম করা, কোনোটা কফি মাগে, কোনোটা আবার হাত পাখার গায়ে। আবার এরকম সুন্দর সুন্দর আর্ট পেপারেও প্রিন্টিং আপনারা পেয়ে যাবেন। এখানে কিছু কিছু জিনিস যেমন বেশ অ্যাফোর্ডেবল, আবার এমন কিছু জিনিস আছে দাম কিন্তু বেশ এক্সপেন্সিভই মনে হলো। তবে ওপেন মার্কেট প্লেসে এখানে কিন্তু দরাদরি করেও জিনিসপত্র অনেকেই কিনছেন দেখলাম। অনেকে আবার বলছেনও যে জিনিস নিলে দাম কমিয়েও দেবেন। 2023-এর হস্তশিল্প মেলায় চারিদিকে শুধু পেঁচারি কালেকশন দেখছিলাম, তবে এবার যেন সেই ট্রেন্ড একটু ফিকে হয়েছে বলেই মনে হলো। এখানে আপনারা একই জিনিস অনেক দোকানেই পেয়ে যাবেন, ওই জন্যই বলবো আগে গিয়ে মেলাটা একটু ঘুরে দেখুন, তারপরে কেনাকাটি করবেন। তবে আলাদা আলাদা দোকানেও জিনিসের দামের যে খুব রকম ফের এমনটাও নয়। কাঠ, শোলা, পাট, খড়, বেত, মাটি ইত্যাদি নানাবিধ জিনিস দিয়ে ঘর সাজানোর জিনিসের এত বিপুল সম্ভার, সত্যি এই মেলায় কিন্তু দেখার মতো। এই শীতে অনেকেই নিশ্চয়ই পুরুলিয়ায় যাওয়ার প্ল্যান করছেন, তার আগে এইখানে দেখে নিন পুরুলিয়ার ছৌয়ের কত রকমের মুখোশ রয়েছে। ঘর সাজানো তো হলো, এমনকি যারা নতুন ঘর বাঁধবেন তাদের জন্য কিন্তু এখানে আসবাবপত্রেরও বিপুল সম্ভার সাজানো। একজন কমেন্ট করে লিখেছিলেন, শুভেন্দু নাকি আমাকে চোখে হারায়। এই দেখুন, চোখের সামনে দাঁড়িয়ে আছি, কেমন এদিক ওদিক হাঁ করে ঘুরে ঘুরে দেখছে, অথচ আমাকে দেখতে পাচ্ছে না। এবার গরম ফ্রেশ ফ্রাইয়ের সাথে শেষ করছি আজকের মিনি ব্লগ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।